বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হকের পর্যালোচনা শুনবো আমরা। তিনি আমাদের সাথে যুক্ত আছেন। জনাব ফজলুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যমুনা স্টুডিওতে। ৩৭% রেসিপ্রোকাল ট্যারিফ, বাংলাদেশি পণ্যের উপরে এই মার্কিন প্রশাসনের শুল্ক হার বাড়ানোর প্রভাব কেমন পড়তে পারে বলে মনে করছেন? ধন্যবাদ। এটা আমি একটু ভিন্নভাবে দেখতে চাই জিনিসটাকে, যে অনেকেই যেটা মনে করছেন যে একেবারে আমাদের রপ্তানিতে ধস নামবে, আমি ঠিক ওইটার সঙ্গে পুরোপুরি একমত না। আমার ব্যক্তিগত ধারণা যে এই খুব আকস্মিকভাবে কোনো ধস নামবে না, কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা আমাদেরকে করতে হবে। এবং এর ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে আমাদের যে পণ্যের যে দাম বা প্রাইস, যেটা আমরা বায়ারদের সঙ্গে নেগোশিয়েট করি, তার উপর একটা প্রভাব পড়বে। বায়াররা ইমিডিয়েটলি আমাদেরকে প্রাইস রিডিউস করা, প্রাইস অ্যাডজাস্ট করার জন্য একটা চাপ দিবে বলে আমার অনুমান। আমি দৃঢ়ভাবে এই অনুমানটা বিশ্বাস করি, এবং সেই চাপটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি তার উপরই আসলে নির্ভর করছে আমাদের রপ্তানির ইমিডিয়েট ভবিষ্যৎ। এবং যদি আরেকটু পর্যালোচনা করেন অন্যান্য দেশে, যেহেতু এটা একটা গ্লোবাল সিনারিও, শুধু বাংলাদেশ একলা না, যুক্তরাষ্ট্রের বাজারে তাদের উপরে শুল্ক হার আরো অনেক বেশি আরোপিত হয়েছে। কিন্তু আমাদের অন্য 3 প্রতিদ্বন্দ্বী, ভারত, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, তাদের উপরে শুল্ক হারটা আমাদের চাইতে অনেকটা কম। এর ভিতরে ভারতের হার সবচেয়ে কম, এবং পাশাপাশি ভারত সাম্প্রতিক সময়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তাদের এই গার্মেন্টস সেক্টরে রপ্তানি বাড়ানোর জন্য, তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য, উৎপাদন ক্যাপাসিটি বাড়ানোর জন্য। তো সব মিলিয়ে সামনের দিনগুলিতে ভারত আমাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে। এবং এই বিষয়গুলি নিয়ে আমার মনে হয় যে আমরা আতঙ্কিত না হয়ে বরং সতর্ক হয়ে জরুরি ভিত্তিতে, আমি আহ্বান করব সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি, যে তারা জরুরি ভিত্তিতে আগামী সপ্তাহে অফিস খোলার পরপরই যেন স্টেক হোল্ডারদের সঙ্গে একটা বৈঠক করেন, এবং এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের কৌশলটা কি হবে সেই কৌশল নির্ধারণ করাটা। সেই বিষয়ে আপনি বলছিলেন, ভারতের কথা বলছিলেন, আসলে সেখানে তো 26% আরোপ করা হয়েছে, আমাদের 37%, রেশিওটা বেশি বলাই যায়। এনবিআর আমদানিকৃত মার্কিন পণ্যের শুল্ক পুনর্বিবেচনা করবে এমনটি বলা হচ্ছে। এর সুফল কি বাংলাদেশ পেতে পারে, এটা বলবেন একটু? আরেকটি বিষয়, কূটনীতিক তৎপরতা বাড়ানোর কথাও কেউ কেউ বলছেন, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমি আবার বলবেন একটু? জি নিশ্চয়ই, আপনাকে যেমনটি আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কূটনীতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ অনেকেই দিচ্ছেন, এক্ষেত্রে আপনার পরামর্শ কি হতে পারে? আরেকটি বিষয়, আমদানিকৃত মার্কিন পণ্যের শুল্ক পুনর্বিবেচনা করবে এনবিআর, এটি বলা হচ্ছে, এর সুফল কি বাংলাদেশ পেতে পারে? কারণ আপনি দেখেছেন নিউ ইয়র্ক টাইমস যেটা বলেছে, এবং পরে হোয়াইট হাউস থেকে যেটাকে সার্টিফাই করা হয়েছে, যে তারা বিজনেস যেই গ্যাপ, সেই গ্যাপটাকেই ভিত্তি ধরে তারা এই শুল্ক হার পুনর্নির্ধারণ করেছেন। সো এইটা একটা বেসিক পলিসির জায়গা। সেই জায়গা থেকে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ আলাদাভাবে কোনো সুবিধা আদায় করতে পারবে আমি সেটা মনে করছি না। বরং আমার যেটা ধারণা, যে এই বিশাল শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বাজারেই নানান রকম প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, এবং তার ফলে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে তারা স্থির থাকতে পারবেন কিনা আমার সেইখানে সন্দেহ আছে। সো আমরা হয়তো খুব তাড়াতাড়ি যদি এই পলিসির আবার কিছু চেঞ্জ দেখি, আমি অন্তত ব্যক্তিগতভাবে অবাক হব না। কূটনৈতিক তৎপরতা চালাতে পারেন, সেটাতে আমি যেহেতু কূটনীতির অংশ না, আমি সেটাতে চূড়ান্ত কোনো মতামত করতে চাই না। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, এইখানে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার খুব বেশি লাভবান হওয়ার সুযোগ হয়তো বা নেই। অনেক ধন্যবাদ, আপনি বেশ কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন এই বিষয়ে। জনাব ফজলুল হক, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ যুক্ত হবার জন্য।